হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস শুরু হচ্ছে এবং টপিক ওয়াইজ ক্লিয়ার। এবং আমাদের যে প্রথম টপিকটা নিয়ে এসেছে সেটা হলো কোডিং ডিকোডিং, এবং প্রত্যেকটি টপিকে দুটো করে পার্ট থাকবে। আজ আমরা কোডিং ডিকোডিংয়ের পার্ট 1 নিয়ে এসেছি ক্লিয়ার। তোমাদের যদি সেশনটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং তোমরা যারা পুরাতন আছো তারা অবশ্যই এই 10টা কোশ্চেনের মধ্যে কে কটা আনসার করতে পারছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ক্লিয়ার। চলো আমরা শুরু করি। আচ্ছা, কোডিং ডিকোডিং জানার আগে যারা একদমই নতুন আছো তাদেরকে ছোট্ট করে বলি, এই জিনিসটি তোমাদের জানতে হবে ক্লিয়ার। এ থেকে জেড পর্যন্ত লেখার স্টাইলটা, এ থেকে এম পর্যন্ত লিখবে 13টা, আবার ও নিচ থেকে এন থেকে জেড পর্যন্ত লিখবে। কেন লিখবে? অপোজিটটা খোঁজার জন্য, ঠিক আছে। এ থেকে এম পর্যন্ত লিখেছো, দেখো এর মান 1, বি এর মান 2তম স্থানে, সি এর মান 3 মানে 3তম স্থানে রয়েছে, ডি 4তম স্থানে মানে ওর মান 4 ক্লিয়ার। এইভাবে দেখো এম 13তম, তারপরে এন থেকে আবার হচ্ছে জেড পর্যন্ত ক্লিয়ার। এইবার দেখো এই জেড একে অপরের অপোজিট, এইগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এর মান যদি 1 হয় তার অপোজিটের মান কত হবে? 26, কারণ দুটো যোগ করলে 27, দেখো 1 আর 26 যোগ করলে। বি আর ওয়াই একে অপরের অপোজিট, কীভাবে হচ্ছে? বি এর মান দেখো 2, তার অপোজিটে কে? ওয়াই আছে 25, দেখো দুটো যোগ করলে কত হবে? 27। তার মানে তুমি যদি বি এর মান জানো 2, তাহলে তার অপোজিটের মান কত হবে? 27 থেকে 2 বিয়ে করে দেবো মানে 25, কারণ দুটো যোগ করলে 27 হবে। তোমরা যদি দেখো জিটি, আমরা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলি, জিটি রোড, ঠিক আছে। জি এর মান 7, তাহলে তার অপোজিটের মান কত হবে? 27, দুটো যোগ করলে 27 হয়, তাহলে 27 থেকে 7 বিয়োগ করলে কত? 20, তাহলে অপোজিটের মান কত? 20, 20 মানে টি ক্লিয়ার। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে ক্লিয়ার। অপোজিটের মান যেমন কে 11, তার অপোজিটের মান কত? 16 ক্লিয়ার। এল এর মান 12, তার অপোজিটের মান কত? 15, দেখো দুটো যোগ করলে কত? 12 আর 15 27 হবে। তাহলে এইগুলো তোমাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ করা। আয়ের মান 9, তার অপোজিটে হচ্ছে আর, 9 আর 18, দেখো যোগ করলে কত? 27, তাহলে যদি আয় হয় তার অপোজিটে কী থাকবে? আর থাকবে ক্লিয়ার। চলো আমরা কোশ্চেনগুলো এবার শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো এখানে কি বলেছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ বেসিক ইজ কোডেড অ্যাজ 101, বেসিককে লিখেছে 101 এবং ম্যাজিককে লিখেছে 102, তাহলে লাইটকে কি লিখব? ওকে, আমরা একটা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, বেসিককে 101 কীভাবে লিখছে? দেখো বি এর মান তো 2, এর মান 1, তাহলে 3, এস এর মান 19 22, তাহলে আয়ের মান 9, সি এর মান 3, এইগুলো যোগ করলে 101 আসে না। তাহলে কি করেছে? এদের অপোজিট মানগুলো সব নিয়ে যোগ করেছে। দেখো বি এর অপোজিটের মান কত? ওয়াই, ওয়াইয়ের মান কত? 25 ক্লিয়ার। আচ্ছা, এর অপোজিটের মান জেড, জেডের মান 26 ক্লিয়ার। আচ্ছা, এস এর মান 19, তার অপোজিটের মান কত হবে? 8, কারণ 8 হবে। তারপরে আয়ের মান 9, তার অপোজিটে কত হবে? 18 হবে ক্লিয়ার। সি এর মান কত? 3, তার অপোজিটের মান কত হবে? 24 হবে ক্লিয়ার। এগুলো যোগ করে দেখো, 24 আর 26 যোগ করলে 50 ক্লিয়ার। 50 75, 75 আর তোমার 26, 75 আর 26 দ্যাট মিনস 101। তাহলে অপোজিটগুলো যোগ করেছে, দেখো লাইটগুলো যোগ করে ভালো। লাইট এল এর অপোজিটে কে রয়েছে? ও মানে 15, ঠিক আছে। আচ্ছা, আই অপোজিটে হচ্ছে আর, আর এর মান হচ্ছে 18, অপোজিটগুলো নিয়েছে। জি এর মান 7, তাহলে অপোজিটে আছে টি, টি এর মান 20। এইচ এর অপোজিটে আছে টি, সরি এস, মান হচ্ছে 19। টি এর অপোজিটে আছে কি? জি, মান হচ্ছে 7। এইগুলো যোগ করে দেখো কত আসে, দেখো এইগুলো যোগ করে পাবে 79 ক্লিয়ার। তার মানে কত হবে? 2 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। ওকে, তোমরা কিন্তু যারা পুরাতন স্টুডেন্ট তারা অবশ্যই তোমরা কে কটা করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পিগ, পিগকে লিখছে কত? 29, কাউকে লিখছে 38, তাহলে ক্যামেলকে কী লিখবো? আচ্ছা দেখি, এটা প্রথমে এমনি যোগ করে দেখবো, এমনি মানগুলো। পি এর মান কত হয়? 16তম স্থানে। দেখো তোমরা যদি এইগুলো দেখো, পি এর মান কততম স্থানে? 16তম স্থানে। অপোজিট কেন লাগছে না? 16 ক্লিয়ার। এইবার দেখো, তাহলে এইভাবে তোমরা এগুলো দেখে রাখবে। পি এর মান 16 যদি করি আমরা, মান নিচ্ছি, আয়ের মান 9 নিলাম, ঠিক আছে, প্লাস জি এর মান 7, দেখো এগুলো যোগ করলে কত হয়? 32 হয়। কত হয়? 32 আছে কত? 29, তার মানে 32 থেকে দেখো সংখ্যা কটা? 3টে লেটার রয়েছে, তাহলে 32 থেকে 3টে লেটার 3 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 29। একদমই এইভাবেই নিয়েছে। ক্যামেলগুলো এমনি মান যোগ করো, অপোজিট মান নয় কিন্তু, এমনি মান যোগ করলে এসে যাবে ক্লিয়ার। এইটা দেখে বুঝতে হবে তোমাদের। ক্যামেলের মান কত হবে? সি এর মান 3, এ এর মান কত? 1, এম এর মান 13, ই এর মান 5, এল এর মান 12, যোগ করলে কত হয় দেখো? 12 5 17, 17 30 13 30, 30 আছে 34, 34 হয়েছে। এবার লেটার কটা রয়েছে? এখানে যেমন 3টে লেটারের জন্য 3 বাদ দিয়েছিলাম, তাই না? এখানে 5টা রয়েছে, তাহলে 5টা লেটার 5 বাদ দিলে কত হবে? 29, তার মানে
3 নম্বর হচ্ছে সঠিক আনসার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলো। In a certain code language, map is written as 102 and road is written 56. How is ACC? কিভাবে করবে? দেখো এইগুলো যদি আমরা যোগ করি মান, এম এর মান 13, এর মান 1, 14, 14 আর 16 30। 30-এর দেখো মাল্টিপিল কখনোই 102 আসে না। 30-এ 3 গুণ করলে কত হবে? 90 হবে। 90-এর সাথে 102-এর কোনো এ নেই, তার মানে অপোজিট মানগুলো আবার নিতে হবে। তাহলে অপোজিট মান নিলে কী হবে? দেখো এম এর অপোজিট মানে এন এর মান হচ্ছে কত? 14। ক্লিয়ার? এর অপোজিট মান জেড এর মান কত হবে? 26। ক্লিয়ার? আচ্ছা পি এর অপোজিট মান কি হবে? পি মানে 16, তাহলে অপোজিটে কত হবে? 11। ক্লিয়ার? কে 11 মান। ক্লিয়ার? তাহলে এইগুলো যোগ করে দেখো কত আসে, এইগুলো যোগ করলে হচ্ছে 51। দেখো 51 এই আছে কত? 102, তার মানে কী করেছে? তার সাথে 2-এর শুধু মাল্টিপিল করেছে। তার মানে এইটা করবে একটু আগে, এটা যোগ করে ফেলো অপোজিট মানগুলো নিয়ে। এখানে কিন্তু সব অপোজিট নিয়েছি, এখানে সব কার মান নিয়েছি? অপোজিট মান নিয়েছি। তাহলে এখানে এস এর অপোজিটে কে থাকে? এইচ মানে 8। ক্লিয়ার? ই এর অপোজিটে থাকে ভি এর মান কত হবে? 22 প্লাস সি এর অপোজিটে এক্স থাকে, এক্স এর মান কত? 24। তাহলে এইগুলো যোগ করলে কত হচ্ছে? দেখো 30 আর 24 যোগ করলে হচ্ছে 54। ক্লিয়ার? তাহলে এখানে যেমন 2 গুণ করেছিল, তাহলে এখানে কত গুণ করবে? 2 গুণ করবে। তাহলে 54 গুণে কত হবে? 108। ক্লিয়ার? তোমরা যারা অবশ্যই পারবে তারা কিন্তু কমেন্টে জানাবে কে কটা আনসার করতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলো। এটা আনসার করো। ফাইন্ড ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, ফাইন্ড ইজ রিটেন অ্যাজ CLFB। ফাইন্ডকে কী লিখছে দেখবে একটু, FIND। ফাইন্ডকে লিখছে CLFB। তাহলে বলছে উইলকে কী লিখব? ক্লিয়ার? আমরা একটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো কিভাবে লিখেছে, এখান থেকে দেখা যাচ্ছে যে ডি এই কোনাকুনিটা দেখবে, এই কোনাকুনিটা দেখো ডি থেকে এক ঘর কমে গেছে। সি এনের থেকে এল 2 ঘর কমে গেছে, প্রথমটা 1 ঘর তারপর 2 ঘর। আয়ের থেকে দেখো এফ, এটা 3 ঘর কমে গেছে। এফের থেকে বি, এটা কিন্তু নিচে নিচেও হতে পারতো কিন্তু কোনো মিল ছিল না। এফের থেকে বি, এটা 4 ঘর কমেছে। তাহলে আমরা কমিয়ে দেব। ঠিক আছে, কিভাবে কমাবো বলো? এই এলের থেকে প্রথমে 1 ঘর কমিয়ে দাও। এলের থেকে 1 ঘর কমিয়ে দিলে কত আসবে? কে। ঠিক আছে, এলের থেকে 2 ঘর কমিয়ে দেবে। এবার প্রথমটা 1 ঘর, তারপরে তো কত? 2 ঘর। তো এলের থেকে 2 ঘর কমিয়ে দিলে কত হবে? জে। আয়ের থেকে 3 ঘর কমিয়ে দিলে কত হবে? এফ। ঠিক আছে, ডাব্লিউ থেকে 4 ঘর কমিয়ে দিলে কত হবে? এস। ক্লিয়ার? তার মানে KJFS, তার মানে 3 নম্বরটা সঠিক আনসার। ক্লিয়ার? আমরা দেখব প্রথমে দেখো যদি এইভাবে করতাম, তোমাদের কথা নেই, এফের থেকে সি 3 ঘর কমেছে, আয়ের থেকে এল 3 ঘর বেড়েছে, কিন্তু এনের থেকে এফের কোনো সম্পর্ক নেই। তাই আমি কোনাকুনিটা আমরা চেক করে নেব। যখন ওইভাবে আসবে না, আমার কী করবো? তখন কোনাকুনিতে চলে যাব। ক্লিয়ার? চলো, বুঝতে না পারলে কমেন্ট করবে। ক্লিয়ার? এবং যারা পাচ্ছ অবশ্যই তোমরা বলবে। এটা আনসার করো 6টা। প্রত্যেকে দেখবে একটু। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, স্কুলকে কি লিখছে? 180, ম্যানকে লিখছে 84, তাহলে কোয়েটকে কী লিখবো? ঠিক আছে, কুলকে কী লিখেছে? 180। আচ্ছা কুলের মধ্যে কে কে আছে দেখো, কুল মানে সি এর মান 3। ওকে, ও এর মান কত বলো তো? ও এর মান 15, আমরা এমনি মানটা নিচ্ছি, যদি না হয় তাহলে অপোজিটে যাব। এল এর মান 12। কত হচ্ছে দেখো, এখানে 15 15 30, 12 3 15 45। দেখো 45-এর দেখো একটা মাল্টিপিল, এটা 180। 45-এর কত গুণ নিয়েছে? 4 গুণ। এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? ম্যানকে সেমভাবেই লিখেছে। ক্লিয়ার? ম্যান এগুলো যোগ করবে, করে দেখো তার সাথে যে কটা লেটার রয়েছে, এখানে 4 গুণ কেন করেছে? 4টে লেটার রয়েছে তাই। ঠিক আছে, এইবার ম্যানকে লেখো। দেখো ম্যানকে কীভাবে লিখেছে? ম্যানের এম এর মান 13, এর মান 1, এন এর মান 14, মানে এখানে 14 দুগুণে কত হবে? দেখো টোটাল 28। এটা 28-এর কত গুণ নিয়েছে? 84, 3 গুণ নিয়েছে। কীভাবে 3 গুণ নিয়েছে? কারণ এখানে 3টে লেটার রয়েছে। আমার বার করতে হবে কোয়েটকে। এগুলো যোগ করো। কিউ এর মান হচ্ছে 17, কিউ এর মান 17, ইউ এর মান 21, আই এর মান 9, ই এর মান 5, টি এর মান 20। এগুলো যোগ তোমরা কিন্তু শিখে যাবে তাড়াতাড়ি। দেখো এই দুটো যোগ করলে কত হবে? 30, 30 20 কত হবে? 50,
50 আর 22 72, ঠিক আছে। তাহলে 72 সাথে কত গুণ করব, 5টা লেটার রয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে কত আসবে, 360। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলো। এটা আনসার করবে, এটা আনসার করো, প্রত্যেকে আনসার করবে, ঠিক আছে। এটা প্রত্যেকে আনসার করবে। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ হ্যালোকে লিখছে 83, ওকে, শেলকে লিখছে 79, ম্যাথসকে কী লিখব, প্রত্যেকে চেষ্টা করবে। প্রথম যে কাজটা করবে তোমরা প্রত্যেকে, আমি বলবো প্রথমে এমনি মানটা যোগ করবে, ঠিক আছে। যদি এমনি মান না আসে তাহলে অপোজিট মানটা করবে। এইচের মান এমনি কত, 8তম স্থানে রয়েছে। তোমরা বারবার বলছি এটা কিন্তু আগে করতে হবে। দেখো এইচের মান কততম, 8তম স্থানে, আয়ের মান 9তম, জের মান 10তম, এইগুলো কিন্তু নিজেদের করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এইগুলো যোগ করে ফেলো। দেখো এইচের মান হচ্ছে 8, ওকে, এর মান 5, এলের মান 12, এলের মান 12 আর ও এর মান 15। আগে দেখবো এটা আসছে কিনা কিছু হবে। 8 5 13, 13 আর 12 কত হবে, 25, 25 আর তোমার 15, 40, 40 আর 12 কত হবে, 52, 52 সাথে দেখো এর কোনো মিল নেই, তাহলে এইভাবে কিন্তু করেনি। কিভাবে করেছে, তাহলে অপোজিট মান নিয়েছে, ক্লিয়ার, এটা অপোজিট নিয়েছে। চলো দেখি, শুরু করি আমরা। অপোজিট, এইচের অপোজিটে কে থাকে, এস, ঠিক আছে, এস এর মান হচ্ছে 19। আচ্ছা, ই এর অপোজিটে থাকে ইভি 22, ভি এর মান। এল এর অপোজিটে থাকে তোমার ও, ও এর মান 15, আবার এল এর অপোজিটে ও মানে 15, ও এর অপোজিটে থাকে এল মানে হচ্ছে 12, ক্লিয়ার। দেখো এইগুলো সব যোগ করলে কত আসছে, 83 আসছে, ক্লিয়ার। তাহলে আমরা করব ম্যাচের অপোজিট মানগুলো নিয়ে দেখব কত আসছে। দেখো যোগ করে ফেলো। এম এর অপোজিট মান কত হবে, এম এর অপোজিটে থাকে এন মানে 14, এ এর অপোজিটে থাকে জেড মানে 26, টি এর অপোজিটে থাকে কি বলো, জি 7, সি এর অপোজিটে থাকে এক্স 24, এইচ এর অপোজিটে থেকে থাকে এস 19, ক্লিয়ার। এইগুলো যোগ করে দেখো, এইগুলো সব যোগ করলে কত আসছে, 90, ক্লিয়ার। তার মানে কত হবে, 1 নম্বরটা হচ্ছে সঠিক আনসার, ক্লিয়ার। তাহলে যখনই দেখব আমরা এমনি মান নিয়ে আসছে না, তখন আমরা অপোজিট মান নেব, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে দেখো। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ হোপকে লিখছি FRRL, কীভাবে লিখছি দেখো, এইচ, প্রত্যেকে চেষ্টা করবে কিন্তু। এখানে দুটো আছে, আমরা একটা দিয়ে আমরা চেষ্টা করছি। দেখো এখানে কি করেছে, এইচ থেকে এফ 2 ঘর কমেছে, ও থেকে আর 3 ঘর বেড়েছে, পি থেকে আর 2 ঘর বেড়েছে, ই থেকে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যদি কোনাকুনিতে যাই, দেখো কোনাকুনি একটা সম্পর্ক আমরা পাবো, আমার মন বলছে। দেখো ই থেকে এফ কত ঘর বেড়েছে, দেখো 1 ঘর বেড়েছে, পি থেকে আর 2 ঘর বৃদ্ধি পেয়েছে, ও থেকে আর 3 ঘর বৃদ্ধি পেয়েছে, এইচ থেকে এল 4 ঘর বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই কোনাকুনি করে দেই। তাহলে প্রথমে এই কোনাকুনি দাও, 1 ঘর বৃদ্ধি করব, তাহলে ওয়াই থেকে 1 ঘর বৃদ্ধি করলে জেড হবে, আর থেকে 2 ঘর বৃদ্ধি করলে কি হবে, টি হবে, ও এর থেকে 3 ঘর বৃদ্ধি করলে আর হবে, টি থেকে 4 ঘর বৃদ্ধি করলে কত হবে, এক্স হবে, আর এস থেকে 5 ঘর যদি বৃদ্ধি করি আমরা, এস থেকে 5 ঘর যদি বৃদ্ধি করে আমরা এক্স হবে। তার মানে জেড টি আর এক্স এক্স, জেড টি আর এক্স এস মানে 2 নম্বরটা সঠিক আনসার, ক্লিয়ার। তোমাদের কিন্তু আগে এইটা কিন্তু মুখস্থ করা খুব দরকার, মানে এই জায়গাটা, তাহলে তোমরা মুখে মুখে করতে পারবে, ক্লিয়ার। চলো, বুঝতে কারো অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে। এটা আনসার করবে। ফিটকে লিখছে 24, অ্যাকাউন্টকে লিখছে 42, তাহলে পিৎজাকে কী লিখবো? খুব সহজ একটি কোশ্চেন, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, প্রত্যেকে চেষ্টা করবে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ফিটকে লিখছে 24। আচ্ছা, যখনই দেখবে, দেখো ফিট এইগুলো যোগ করলে জীবনে 24 আসে না, অপোজিট যোগ করলেও জীবনে 24 আসবে না, ঠিক আছে। তাহলে এটা কি করেছে দেখো, এটা 24, এটা 42, তাহলে কিছু একটা করেছে। দেখো সব 6-এর গুণফল, দেখো এখানে 4টে লেটার রয়েছে, 4টে লেটার 6 দিয়ে গুণ করেছে, ঠিক আছে। এখানে দেখো কটা লেটার রয়েছে, এখানে 6-এর মাল্টিপল, দেখি কটা লেটার, 7খানা লেটার রয়েছে, কয় দিয়ে গুণ করেছে, 6 দিয়ে, 6 7 42। তাহলে এখানে দেখব কটা লেটার, 5টা লেটার রয়েছে, তাহলে 6 দিয়ে গুণ করবো, 5 6
30। কিন্তু আমার মাথাতে তো চলে আসলো, তোমরা কিভাবে করবে? দেখো এইগুলো যদি তোমরা যোগ করতে সিম্পলি তোমাদের অনুযায়ী এফ এর মান 6, এটা যদি যোগ করতে এগুলো 6 তারপরে 5 5 4 যোগ করলে কত আসতো? 20, তাই না? তাহলে 20-র সাথে 24-এর কোনো সম্পর্ক আচ্ছা আছে একটা, 20 প্লাস এই 4টে যোগ করে দিলাম 24। কিন্তু এইগুলো যখন তুমি যোগ করবে, ঠিক আছে, এইগুলো যখন যোগ করবে তখন কিন্তু 42 আসবে না, অনেক বড় এসে যাবে। অপোজিটও যদি করতে চাও সেম আসবে। ক্লিয়ার? তাহলে তখন দেখবে যে এটাও যখন 7-এর মাল্টিপিল মানে গুণিতক, এটাও 6-এর মাল্টিপিল, এটাও 6-এর মাল্টিপিল, তার মানে কোনো একটা কিছু আছেই। ক্লিয়ার? তার মানে এটাও যেটা আসবে সেটাও 6-এর মাল্টিপিল আসবে। কীভাবে? লেটারের সংখ্যা অনুযায়ী। তোমরা যদি প্রথমে অসুবিধা হয় তোমরা প্রথমে কী করবে, এমনি মান বসাবে, বসিয়ে যোগ করবে, করে দেখবে কি কোনো রিলেশন আসছে কি না, এটাও রিলেশন আসছে কি না। যদি না আসে তাহলে এইভাবে করবে। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। ফ্লাইকে লিখছে 38, ফ্লাইকে লিখছে 38, নাটকে লিখছে 26, তাহলে গডকে কীভাবে লিখবো, কী লিখবো একটু আনসার করবে। দেখো ফ্লাই আমরা প্রথম লক্ষ্য কী থাকে, এমনি যোগ করা, না হচ্ছে তাদের প্লেস ভ্যালুকে যোগ করা। এফ এর মান কত? 6তম স্থানে। ক্লিয়ার? তোমরা মুখস্থ করে ফেলবে। এল এর মান 12তম স্থানে, ওয়াই এর মান 25তম স্থানে। যোগ করে দেখি কত আসে, তোমরা বলে ফেলো। দেখো এই দুটো যোগ করলে কত হবে? দেখো তাহলে এইগুলো যোগ করলে কিন্তু আমাদের এমনি যে ভ্যালু সেই ভ্যালু অনুযায়ী আসছে না। ক্লিয়ার? দেখো হচ্ছে কত, 37 আছে 43, আছে কত 38, তাহলে অপোজিট ভ্যালু নিয়েছে। দেখো অপোজিট ভ্যালু নিয়ে দেখো এফ এর মান কত, অপোজিট ভ্যালু কত হবে 21, প্লাস এল এর অপোজিট ভ্যালু কত হবে 15, ওয়াইয়ের অপোজিট ভ্যালু 2। দেখো এইগুলো যোগ করে দেখো কত আসে 38 আসবে। তাহলে এইগুলো অপোজিট ভ্যালু নাও। গডে জি এর অপোজিট ভ্যালু কত হবে? টি মানে 20, ঠিক আছে। ও এর অপোজিট ভ্যালু এল মানে হচ্ছে 12, ডি এর অপোজিট ভ্যালু হচ্ছে ডাব্লিউ মিনস 23। তাহলে এইগুলো যোগ করলে কত আসবে দেখো 55। ক্লিয়ার? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করবেই কে কটা আনসার করতে পেরেছো অবশ্যই জানাবে। কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো তোমরা সেটাও কমেন্ট করবে। ক্লিয়ার? যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।